আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই আয়েশাস মমে। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। তা আজকে করে দেখাবো আপনাদের তালের ক্ষীর বা তাল দুধ রান্না। আর এই তাল ক্ষীর রান্নাটা আমি খুব সহজভাবে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো তালের ক্ষীর রান্নার জন্য আমার এখানে লাগবে তাল। তো আমি এখানে লিকুইড তালটা নিয়ে নিয়েছি। এখানে 2 লিটারের মতন তাল আছে। আমি যেভাবে তাল রান্নাটা আজকে দেখাবো তার জন্য কিন্তু এই রকম লিকুইড তালেই লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার তালটা কতটা লিকুইড। তো এখানে 2 লিটার আছে। তো আমি তালটাকে একটা পাতিলে ঢেলে নিয়েছি। এখন এটাকে বলক তুলে নেব। তো বলক আসলে এটা মিডিয়াম আছে আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্না করব এটা। তো 15 থেকে 20 মিনিট রান্না করলে হবে কি তালের যে কাঁচা গন্ধটা সেটাও থাকবে না, আর তালটাও একটু ঘন হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার তালটা কিন্তু বলক চলে এসেছে। তো আমি নেড়ে চেড়ে একটু দিলাম, তো নিচে যাতে করে লেগে না যায়। প্রায় 20 থেকে 25 মিনিট আমি মিডিয়াম আছে এটা রান্না করে নিয়েছি। তো ফিরে এলাম 25 মিনিট পরে। তো এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো লবণটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে কোরানো নারকেল। তো নারকেলটা এখানে আমি হাফ কাপের মতো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তো নারকেলটা দিয়ে 2-3 মিনিটের মতো আমি আবার রান্না করে নিব এটাকে, নারকেলটা যাতে করে একটু সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি। আর এটা দেখেন আগের চাইতে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন। তো নারকেলটা 2-3 মিনিট রান্না করার পরে এর মধ্যে এখন দিয়ে দেবো আমি চিনি, স্বাদ মতো চিনি অ্যাড করব। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি অ্যাড করেছি। 1/4 কাপ দিয়ে আমি 3 বারে চিনি দিয়ে দিয়েছি। তো পরবর্তীতে যদি লাগে তারপরে আমি আবার ইউজ করব। চিনিটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা এখানে মিষ্টি যার যার স্বাদ মতো অ্যাড করে নেবেন। অনেকে মিষ্টি বেশি খায়, কম খায়। তো যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আতপ চালের গোলা। এখানে দেখতে পাচ্ছেন আমি আতপ চাল ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডার করে নিয়েছিলাম পাতলা করে। তো সেই গোলাটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অল্প অল্প করে ঢালতে হবে আর এভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, আবার দলা বেঁধে যেতে পারে। তো আমি দেখতে পাচ্ছেন কিভাবে অল্প অল্প করে ঢালছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আগের চাইতে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে এসেছে। তো এইভাবে আতপ চালের গোলাটা দিলে কিন্তু এটা একবারে ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু মজা লাগে এই ক্ষীরটা। তা আরও 1 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। যদি গোলাটা লাগে তো আমি আরেকটু দিব, আর না লাগলে দিব না। কারণ দেখা যায় যে একটু 1 মিনিটের মতো থাকলে এটা আরেকটু ঘন হয়ে যায়। তো এটা কিন্তু ভালোভাবে নিচে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার তালের ঘনত্বটা কীরকম। আমার মনে হচ্ছে যে এর মধ্যে আরেকটু গোলা লাগবে। তা আমি আরেকটু দিয়ে দেব। এখানে যে বাটিতে যতটুকু ছিল আমি ততটুকু ঢেলে দিলাম। তো দিয়ে ভালোভাবে যেভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় দলা পেকে থাকবে আর নয়তো নিচে লেগে যাবে। তো নাড়া কিন্তু এই অবস্থাতে বন্ধ করা যাবে না, লাস্ট পর্যায়ে এসে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এভাবে অনবরত নেড়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমার মনে হচ্ছে যে ঘনত্বটা ঠিক আছে। তো এর মধ্যে আবার দুধ দিয়ে দেবো। আমি এখানে হাফ লিটার গরুর দুধ ইউজ করেছি। আমি গরুর দুধটা আলাদা অন্য একটা চুলায় জাল করে রেখে দিয়েছিলাম, তো সেই দুধটাই আমি এখানে ঢেলে দিলাম। তো এখানে অবশ্যই কিন্তু গরুর দুধটা ইউজ করে জাল করে তারপরে দিতে হবে। আর আপনার চাইলে কিন্তু গুঁড়া দুধটাও পানি দিয়ে গুলে তারপর দিতে পারেন, তবে মনে হচ্ছে যে আমার গরুর দুধটা দিলেই বেশি ভালো হয়। তো আমি গরুর দুধটাই দিয়ে তারপরে এই তালটা রান্না করেছি। দেখতেই পাচ্ছেন আমার তাল রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। আর এই তালের ক্ষীরটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি মজা হয়। ফ্রিজে রেখে খেলে তো আরও বেশি মজা হয়, আর ফ্রিজে রাখলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে তালটা নামিয়ে ফেলবো, কারণ আমার তাল রান্নাটা রেডি হয়ে গেছে। তো আমি আর জাল করব না। আর লাস্ট পর্যায়ে এসে কিন্তু আপনারা মিষ্টি আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। যদি মিষ্টি লাগে বা চিনি লাগে অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন। তা আমি এখানে মিষ্টিটা চেক করেছিলাম। তো আমার মনে হলো যে আমার আরেকটু চিনি আর লবণ লাগবে। তো আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, আর আরও 1/4 কাপের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। তো আমরা যেহেতু মিষ্টিটা একটু বেশি খাই তার জন্য আমি চিনিটা একটু বেশি ব্যবহার করছি। তো সব মিলে প্রায় 1 কাপ চিনি ব্যবহার করা হয়েছে। তো আপনারা কিন্তু যার যার স্বাদ মতো চিনি লবণ সব কিছু অ্যাড করে নিতেবেন। আপনারা যারা মিষ্টি বেশি খান একটু মিষ্টিটা বেশি দেবেন, কম খেলে কম দিবেন। তা আমরা একটু বেশি খাই তার জন্য একটু বেশিই দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি একদম পারফেক্ট আছে আমার তাল রান্নাটা।
আজকে তাল রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।